নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো। আজকে আমি আবারও তোমাদের মাঝে ঘরে বসে শিখি পেজ থেকে এসেছি বন্ধুরা। নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমি এসেছি তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের ক্লাস নিতে বন্ধুরা। বন্ধুরা, তোমরা তো আমার সঙ্গে পরিমাপের অধ্যায়টি নিয়ে ক্লাস করছিলে, নিশ্চয়ই তোমাদের মনে আছে। আমরা আজকে আবারও এই পরিমাপের অধ্যায়টি নিয়ে ক্লাস করব বন্ধুরা। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই প্রস্তুত? আমি তোমাদেরকে খাতা কলম বই নিয়ে বসে যেতে বলছি বন্ধুরা। তোমরা এখন খাতা কলম বই নিয়ে বসে যাবে, আমার সঙ্গে পরিমাপ অধ্যায়ের ক্লাসটি করবে বন্ধুরা। বন্ধুরা, তোমরা গত ক্লাসে কি করেছিলে মনে আছে কি? তোমরা বন্ধুরা গত ক্লাসে ওজনের উপরে ক্লাস করেছিলে। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে ক্লাসে যাওয়ার পূর্বে তোমাদেরকে চাচ্ছি একটি ধাঁধা দিতে। আমরা বরাবরই কিছু না কিছু করি, তাই না? আমরা হয়তো খেলা খেলি বা আমরা কি করি বন্ধুরা, আমরা খেলা খেলি বা আমরা কোনো ধাঁধা দিই, তাই না? আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি সুমনা পাল, প্রধান শিক্ষক, ভাটি কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভৈরব, কিশোরগঞ্জ। বন্ধুরা, আমি যদি তোমাদের থেকে ধাঁধা দিই ভালো লাগবে না? চলো আমি একটু তোমাদেরকে ধাঁধা দিই। মনে করো বন্ধুরা, কোনো তিনটি সংখ্যা, এমন কোনো তিনটি সংখ্যা যেগুলো যোগ করলে বা গুণ করলে, একসাথে যোগ করি বা গুণ করি, যাই করি না কেন ফলাফল একই হবে। যোগ করলে যে ফলাফল হবে, গুণ করলে বন্ধুরা একই রকম ফলাফল হবে। তিনটি সংখ্যার যোগফল বা গুণফল একই রকম হবে। বলো তো তোমরা কোন তিনটি সংখ্যা হতে পারে? একটু চিন্তা করো তোমরা, একটু চিন্তা করে তোমরা আমাকে বলো কোন তিনটি সংখ্যা যোগ করলে, একসাথে যোগ করলে যোগফল যা হবে গুণফলও কিন্তু তাই হবে বন্ধুরা। একটু চিন্তা করে তোমরা আমাকে বলো তো দেখি। আমি দেখি তোমরা পারো কিনা বন্ধুরা। একটু চেষ্টা করো, তোমরা না পারলে তো আমি বলেই দিব। তোমরা দেখো তো পারো কিনা বন্ধুরা। কি বলে দিব না পারবে? একটু সময় নাও, দেখো তোমরা পারো কিনা বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আমি বলেছি যে এমন তিনটি সংখ্যা, যে তিনটি সংখ্যা যোগ করলে বা গুণ করলে একই ফল হবে। মনে করো বন্ধুরা, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এটির উত্তর হবে 1, 2, 3। বন্ধুরা দেখো তো, খুব মজার ব্যাপার না? তোমরা যোগ করো, 1 আর 2 কত হচ্ছে? 3। 3 আর 3 কত হয়ে যাচ্ছে বন্ধুরা? 6। আমি কি বলেছিলাম, ফলাফল কিন্তু একই হবে, তাই না? আবার দেখো, 2 একে 2, ঠিক আছে, 3 দুগুণে 6। তাহলে বন্ধুরা খুব মজার না? হ্যাঁ বন্ধুরা, খুব মজার। কিন্তু আমরা কি করব, পড়াশোনার ফাঁকে ফাঁকে এই ধরনের ধাঁধা বা খেলা কিন্তু শিখবো, তাই না? আমরা আজকে পেয়ে গেলাম যে আমি তোমাদের ধাঁধাটি দিয়েছিলাম, সেটি ফলাফল হচ্ছে 1, 2, 3। এই তিনটি সংখ্যা যদি আমরা যোগ করি তার ফলাফল কত হয়? 6। আবার যদি আমরা গুণ করি এর ফলাফলও কিন্তু 6 হচ্ছে বন্ধুরা। খুব মজার কিন্তু বন্ধুরা। হ্যাঁ, আমরা প্রতিদিনই দেখা যাবে কিছু না কিছু শিখছি। আমাদের শিক্ষকরা কি করছে বন্ধুরা, তোমাদের পড়ার ফাঁকে ফাঁকে কিন্তু অনেক কিছু শেখাচ্ছে। কেউ খেলা খেলছে বা কেউ তোমাদেরকে অনেক গান শোনাচ্ছে, তাই না? অনেকে কবিতা শোনাচ্ছে বন্ধুরা। আমরা এগুলি শিখবো, জানবো এবং লেখাপড়াও করবো বন্ধুরা। চলো বন্ধুরা, আমি তোমাদেরকে দেখো বোর্ডে কিছু একটা এঁকে রেখেছি, দেখো তো বন্ধুরা। তো বলার চেষ্টা করো তো এটি কি? তোমরা তো চিনো এটি, তাই না? এটি কি বন্ধুরা? এটি হচ্ছে একটি ঘড়ি। এটি হচ্ছে একটি ঘড়ি বন্ধুরা, যেটি দিয়ে আমরা কি করি বলতো? আমরা সময় দেখি, তাই না? আমরা যখন কাজ করি বা অফিস আদালতে যাই বা স্কুলে যাই, তাই না, আমাদের একটি নির্দিষ্ট সময়ে সেখানে যেতে হয়, তাই তো বন্ধুরা? আমরা স্কুলে গেলেও আমাদের একটি নির্দিষ্ট সময় থাকে, আমরা যারা অফিসে যাই তাদের একটা নির্দিষ্ট সময় থাকে, বা আমরা কাজ করতে গেলে দেখা যায় আমরা কিন্তু সময়টা মেনটেন করি, তাই না বন্ধুরা? তাহলে আমরা আজকে বললো তো বন্ধুরা, এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ সেটা কি দেখতে পাচ্ছ? ঘড়ি। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে পড়বো সময় নিয়ে। আমরা
আজকে পড়ব বন্ধুরা সময়। আমরা আজকে পড়ব সময়। এটিও পরিমাপের একটা বিষয় বন্ধুরা। আমরা পড়ব আজকে সময়। বন্ধুরা তোমরা কিন্তু এই সময় অর্থাৎ ঘড়ি কিন্তু তোমরা বেশিরভাগই কিন্তু শিক্ষার্থীরা চিনো, তাই না বন্ধুরা? তোমরা এটি অনেক আগেই ছোট থাকতেই তোমরা শিখে এসেছো। অনেকেই তোমরা ঘরে বসে মা বাবা তোমাদেরকে শিখিয়েছে, অনেকে বন্ধু বান্ধব শিখিয়েছে বা আত্মীয় স্বজন শিখিয়েছে, তাই না বন্ধুরা? আবার তোমরা কিন্তু বিদ্যালয়েও শিখেছো, তোমরা কিন্তু দ্বিতীয় শ্রেণীতেও ঘড়ি তোমরা দেখেছো, তাই না? হ্যাঁ বন্ধুরা, চলো আমরা এখন আজকে একটি ঘড়ি দেখছি। বন্ধুরা তোমরা ঘড়িটা দেখে আমাকে একটু ভালোভাবে লক্ষ্য করো এবং আমাকে দেখে একটু তোমরা বলবে যে এখানে বন্ধুরা ঘড়িতে কয়টা বাজে। তার আগে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যেহেতু চিনো জানো তারপরেও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। বন্ধুরা দেখো এই ঘড়িতে কি আছে, এখানে সময় উল্লেখ করা আছে, তাই না? আবার দেখো বন্ধুরা এখানে ঘড়ির যে কাঁটা, এখানে ছোট একটি কাঁটা আছে, তাই না? এই ছোট কাঁটাটিকে আমরা কিভাবে আমরা বুঝি বলতো? এই ছোট কাঁটাটি কি নির্দেশ করে বলতো? এই ছোট কাঁটাটি নির্দেশ করে ঘন্টা। এই ছোট কাঁটাটি নির্দেশ করে ঘন্টা। আবার এখানে দেখো এই ছোট কাঁটার চেয়ে একটু বড় এখানে আরেকটা কাঁটা আছে, এটা এটা নির্দেশ করে কি বলতো বন্ধুরা? এটা হচ্ছে বন্ধুরা মিনিটের কাঁটা। এটা হচ্ছে মিনিটের কাঁটা। আর দেখো এখানে আরো লম্বা একটা কাঁটা আছে, সেটাকে আমরা কিসের কাঁটা বলতে পারি? সেকেন্ডের কাঁটা, তাই না? যেমন মনে করো এখানে একটা বন্ধুরা ঘড়ি আছে, তোমরা একটু খেয়াল করো এখানে ঘড়িটাতে এই যে এখানে কাঁটাটা বন্ধুরা, এটা হচ্ছে বন্ধুরা সেকেন্ডের কাঁটা। এখানে আরেকটি ঘড়ি, এখানে আরেকটি কাঁটা আছে বন্ধুরা, এটিও লম্বা, কিন্তু এটি হচ্ছে বন্ধুরা কিসের কাঁটা? মিনিটের কাঁটা, তা তোমরা জানো। আবার বন্ধুরা এখানে দেখো এখানে আরেকটি কাঁটা আছে, তাই না বন্ধুরা? এই কাঁটাটি ছোট, তাই না বন্ধুরা? এই কাঁটাটি একটু ছোট। এই কাঁটাটি কিসের কাঁটা বন্ধুরা? ঘন্টার কাঁটা। তোমরা এটি জেনে এসেছো, তাই না বন্ধুরা? হ্যাঁ আমরা জেনেছি। এখানে একটি ঘড়িতে তিনটি কাঁটা থাকে, একটি ঘন্টার কাঁটা, একটি মিনিটের কাঁটা, আর একটি হচ্ছে সেকেন্ডের কাঁটা। তাহলে বন্ধুরা আমরা আরেকটু জানবো। এখানে দেখো তো, এখানে তোমরা দেখো এখানে আমরা বোর্ডে দেখতে পাচ্ছি এখানে কিসের কাঁটা? এখানে আছে এই কাঁটাটি, চিকন যে কাঁটাটি, লম্বা কাঁটাটি, সেটি হচ্ছে সেকেন্ডের কাঁটা। এখানে দেখো বন্ধুরা, এখানে তোমরা সময়টা তো জানো, তারপর আমি তোমাদের একটু বলছি। এখানে দেখো কত আছে, এখানে 12 1, আমি অঙ্কের ভাষায় বলছি। দেখো এখানে 12 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাই না বন্ধুরা? এখানে দেখো প্রত্যেকটা, এখানে দেখো সময়ের ক্ষেত্রে এখানে 12, এখানে দেখো এখান থেকে এই যে দেখো এই যে কাঁটাটা, এটা হচ্ছে কি? এখানে যে কাঁটাটা, অর্থাৎ এই যে কাঁটাটা আছে এখানে, এটাকে আমরা কি বলবো? সেকেন্ডের কাঁটা। এটা দেখো এই যে 12 থেকে যখন এখানে আসলো, তার মানে কি 1 সেকেন্ড। আবার এখানে যখন আসলো তখন 2 সেকেন্ড, আবার এখানে যখন আসলো 3 সেকেন্ড, এখানে যখন আসলো 4 সেকেন্ড, এখানে যখন আসলো তখন কত সেকেন্ড হলো? 5 সেকেন্ড বন্ধুরা। এই যে দেখো, এই জন্য এখানে কত লেখা আছে বন্ধুরা? 5 অর্থাৎ 5 লেখা আছে বন্ধুরা। তাহলে তোমরা দেখো এই কাঁটাটি যখন 12 থেকে যখন এই পাশে আসছে একের কাছে, তখন হয়ে গেল কত বন্ধুরা? সেকেন্ডের কাঁটাটি যখন আসছে তখন 5 সেকেন্ড, আবার যখন এখানে আসলো তখন 10, আবার যখন মনে করো এখানে আসলো তখন 15, আবার এখানে যখন আসলো তখন 20, আবার এখানে যখন আসলো তখন 25, আবার এখানে আসলো 30, এভাবে করে করে যখন আবার এইখানে দেখো 12তে আবার চলে আসলো, তখন সেটা কি করলো? এই সেকেন্ডের কাঁটাটি একবার ঘুরলো। তার মানে বন্ধুরা এখানে দেখো 60 সেকেন্ড সে ঘুরলো। এখানে দেখো এক এক করে প্রত্যেকটা থেকে 5 5 5 এইভাবে বৃদ্ধি পেল। তাহলে এখান থেকে যখন একের কাছে আসলো তখন হলো 5 10 15 20, এখানে লেখা আছে দেখো বন্ধুরা 5 10 15 20 25 30 35 40 45 50 55 60, এভাবে যখন ঘুরলো কাঁটাটি, সেকেন্ডের কাঁটাটি, তখন বন্ধুরা এখানে কত সেকেন্ড হলো বলো তো? 60 সেকেন্ড। এখানে কত সেকেন্ড হলো বন্ধুরা? 60 সেকেন্ড। তাহলে বন্ধুরা আমরা কিন্তু পরিমাপের মধ্যে শিখেছি
আমরা যখন দৈর্ঘ্য পরিমাপ করেছি তখন কিন্তু শিখেছি এককগুলো, আবার ওজন যখন পরিমাপ করেছি তখন কিন্তু আমরা এককগুলি শিখেছি। হ্যাঁ বন্ধুরা, এখনো আমরা সময়ের ক্ষেত্রেও কিন্তু এককগুলি জানবো বন্ধুরা। ঠিক আছে, তাহলে আমরা জানবো সময়ের এককগুলো কি। বন্ধুরা, সময়ের একক হচ্ছে, দেখো বন্ধুরা, সময়ের একক আমরা এখন এটা কি দেখলাম, আমরা দেখলাম বন্ধুরা সেকেন্ড। আমরা কি দেখলাম বন্ধুরা? সেকেন্ড। আমরা কি দেখলাম? সেকেন্ডের কাটা দেখলাম, সেকেন্ড। এরপরে হচ্ছে বন্ধুরা আমি মিনিটের কথা বলেছি, মিনিট। এরপরে বন্ধুরা আমি কিন্তু ঘন্টার কথা বলেছি, ঘন্টা। এরপরে তোমাদেরকে আরো বিস্তারিত আলোচনা করছি। তার মানে আমরা পেলাম বন্ধুরা সময়ের একক সেকেন্ড, মিনিট, ঘন্টা। আমরা কি পেলাম বন্ধুরা? সময়ের একক পেয়েছি সেকেন্ড, মিনিট, ঘন্টা বন্ধুরা। এখন দেখো আমি তোমাদেরকে কি বলেছি, এটি সেকেন্ডের কাটা যখন ঘুরতে ঘুরতে যখন এভাবে ঘুরলো তখন বন্ধুরা 60 সেকেন্ড হলো, আর 60 সেকেন্ডে কি হলো? 1 মিনিট। আমি এগুলি লিখবো। তারপর দেখো এই যে এখানে যে কাটাটা আছে বন্ধুরা, এখানে যে কাটাটা আছে এটা হচ্ছে মিনিটের কাটা। দেখো মিনিটের কাটাটা যখন এই 12 থেকে যখন 1-এর মধ্যে আসলো তখন কত মিনিট হলো বন্ধুরা? 5। আবার দেখো 1 থেকে যখন 2-এর মধ্যে হলো তখন কত মিনিট হলো বন্ধুরা? 10। আবার দেখো 2 থেকে যখন 3-এ আসলো তখন কত মিনিট হলো বন্ধুরা? 15, 20, 25। এভাবে যখন ঘুরতে থাকে তখন মিনিটের কাঁটাটা ঘুরতে 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 তখন কি হয় বন্ধুরা? ঘন্টা। তার মানে আমরা কি বলতে পারি? 60 মিনিটে 1 ঘন্টা বন্ধুরা। আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে 60 মিনিটে 1 ঘন্টা বন্ধুরা। আমরা বলতে পারি 60 মিনিটে 1 ঘন্টা। এগুলি তো কিন্তু তোমরা জানো, তাই না বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, তাহলে আমরা কিন্তু আরো কিছু জানি। আমরা কি জানি বন্ধুরা? এই যে দেখো বন্ধুরা, এটি যখন ঘড়ির কাঁটাটা যখন এই যে ঘন্টার কাঁটাটা এই 12 থেকে যখন 1-এ আসে, 2, 3 এভাবে করে একবার ঘুরে আবার 12-তে যায়। এটা আবার দ্বিতীয়বার ঘুরে যখন 2 বার ঘুরে তখন কিন্তু বন্ধুরা 24 ঘন্টা হয়। 24 ঘন্টায় কতদিন হয় বলো তো? 1 দিন বন্ধুরা। 24 ঘন্টায় কত দিন হয় বন্ধুরা? 24 ঘন্টায় 24 ঘন্টায় হয় 1 দিন। আর বন্ধুরা তোমরা কিন্তু এটাও জানো কত দিনে 1 সপ্তাহ? 60 দিনে 1 সপ্তাহ। কত দিনে 1 সপ্তাহ বলে? 7 দিনে 1 সপ্তাহ বন্ধুরা। তোমরা কি জানো? 7 দিনে 1 সপ্তাহ বন্ধুরা। তোমরা জানো 7 দিনে 1 সপ্তাহ। আবার তোমরা কিন্তু এটাও জানো কত দিনে 1 বছর। তার মানে বন্ধুরা বলো তো কত দিনে 1 বছর হবে? সেটা কি বলতে পারবে? হ্যাঁ বন্ধুরা, 365 দিনে হচ্ছে 1 বছর। এগুলি কিন্তু আমরা জানি। তাহলে চলো আমরা একটু দেখি এখানে। আমি তোমাদেরকে কি বলেছি যে 60 সেকেন্ডে 60 সেকেন্ড 60 সেকেন্ড বন্ধুরা 1 মিনিট। আমি কি পেয়েছিলাম? 60 সেকেন্ডে 1 মিনিট পেয়েছি। আবার বন্ধুরা আমি কি বলেছি? 60 মিনিট 60 মিনিট 60 মিনিটে পেয়েছি 1 ঘন্টা। 60 মিনিটে পেয়েছি বন্ধুরা, একটু লক্ষ্য করো। 60 মিনিটে পেয়েছি 1 ঘন্টা, তাই তো বন্ধুরা? 60 মিনিটে কি পেয়েছি আমি? 1 ঘন্টা পেয়েছি। আবার 24 ঘন্টাতে পেয়েছি 1 দিন। 24 ঘন্টায় আমরা কি জানি? আমরা জানি 1 দিন। 24 ঘন্টায় আমরা কি জানি? 1 দিন বন্ধুরা। 24 ঘন্টায় কত দিন? 1 দিন। আবার বন্ধুরা 7 দিনে হচ্ছে 1 সপ্তাহ। 7 দিনে 1 সপ্তাহ। 7 দিনে 1 সপ্তাহ বন্ধুরা। আমরা কি জানি? 7 দিনে 1 সপ্তাহ। আবার জানি 365 দিনে 1 বছর বন্ধুরা। আমরা কি জানি? 365 দিনে 1 বছর। আমরা জানি 365 দিনে 1 বছর। তাহলে বন্ধুরা আমরা কি কি জানলাম? আমরা জানলাম সময়ের একক হচ্ছে সেকেন্ড, মিনিট, ঘন্টা। আবার জানলাম 60 মিনিটে হচ্ছে 60 সেকেন্ডে হচ্ছে 1 মিনিট। আমরা কি জানলাম? 60 সেকেন্ড হচ্ছে 1 মিনিট। আবার 60 মিনিটে হচ্ছে 1 ঘন্টা বন্ধুরা। আমরা কি জানলাম? 60 মিনিটে হচ্ছে 1 ঘন্টা। আবার 24 ঘন্টাতে হচ্ছে 1 দিন বন্ধুরা। 24 ঘন্টাতে 1 দিন। আর 7 দিনে আমরা কি জানি? 1 সপ্তাহ।
আবার 365 দিনে আমরা কি জানলাম? 1 বছর বন্ধুরা। 365 দিনে হচ্ছে 1 বছর। তাহলে এগুলি আমরা আগেও জেনেছি, এখনো আমরা আবার জানলাম। তোমরা বন্ধুরা দেখো তোমাদের পাঠ্য বইটি, তোমাদের দেখো 109 পৃষ্ঠা। তোমরা একটু খেয়াল করো, সরি 101 পৃষ্ঠা। পাঠ্য বইটি 101 পৃষ্ঠা। সেই 101 পৃষ্ঠাতে তোমরা একটু লক্ষ্য করো, এখানে একটি ঘড়ির সুন্দর একটা ঘড়ি আঁকা আছে। তোমরা একটু লক্ষ্য করো, এখানে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে এখানে একটি সুন্দর একটি ঘড়ি তোমাদের জন্য আঁকা আছে বন্ধুরা। এখানে সুন্দরভাবে দেওয়া আছে বন্ধুরা, কোনটা ঘন্টার কাঁটা, কোনটা মিনিটের কাঁটা, কোনটা সেকেন্ডের কাঁটা। আবার সময়ের এককগুলো কিন্তু সুন্দর করে দেওয়া আছে এখানে, সেকেন্ড, মিনিট, ঘন্টা। আবার সময় এককের সঙ্গে সম্পর্ক আমি যেগুলি তোমাদেরকে পড়িয়ে দিলাম, এখানে এগুলি সুন্দরভাবে দেওয়া আছে বন্ধুরা। আর তাছাড়া আমি জানি তোমরা এগুলি জানো বন্ধুরা, তাই না? তোমরা এগুলো জানো, জেনে নিয়েছো। তাহলে বন্ধুরা তোমরা দেখো বন্ধুরা, এখানে দেখেছো তোমরা, এখানে সময়ের এককগুলি সুন্দরভাবে দেওয়া আছে। তারপরে এখানে সময়ের এককের সঙ্গে সম্পর্ক দেওয়া আছে। তোমরা দেখে এখন বন্ধুরা তোমরা এই ঘড়িটা একটু দেখে আমাকে বলো তো এখানে কয়টা বাজে বন্ধুরা। এখানে যে ঘন্টার যে কাঁটাটি আছে সেটা কিসে আছে বন্ধুরা? 2 এর মধ্যে আছে, তাই না? আর এখানে মিনিটের যে কাঁটাটি আছে সেটা আছে 12-তে। তার মানে কি বোঝা গেল? এখানে 2টা বাজলো বন্ধুরা, তাই না? এখানে কয়টা বেজেছে বন্ধুরা? 2টা বেজে এখানে 2 সেকেন্ড হয়েছে বন্ধুরা। তাহলে বন্ধুরা এখানে এই ঘড়িতে আমরা কি দেখতে পাচ্ছি? 2টা বাজবে। বন্ধুরা তোমরা এখন আমার সঙ্গে আরো কিছু দেখবে। দেখো তো তোমরা লক্ষ্য করো বন্ধুরা, এখানে দেখো ঘড়ির ছবি দেওয়া আছে, তাই না? এখানে তোমরা ঘড়ির ছবিতে বন্ধুরা দেখো তো, ঘড়ির ছবিতে এখানে দেখো সুন্দরভাবে দেওয়া আছে। দেখো তো প্রথম যে ছবিটি, সেই ছবিটিতে আমরা কি দেখতে পাচ্ছি? এই ঘড়িটাতে কয়টা বাজে বন্ধুরা? বলো তো আমাকে একটু, তোমরা কি বলতে পারবে এখানে ঘড়িটাতে কয়টা বাজে? বন্ধুরা দেখো একটু লক্ষ্য করো, এখানে যে ঘন্টার কাঁটাটি সেটা আছে কোন দিকে বন্ধুরা? 3-এর দিকে না? আর দেখো এখানে মিনিটের কাঁটাটি আছে 12-র দিকে। আর তার মানে কি 3টা বেজে গেল বন্ধুরা, তাই তো? 3টা বাজলো। আবার এখানে দেখো এই ঘড়িটাতে এখানে কি ঘন্টার কাঁটাটা 6-এর দিকে আছে, আর এখানে 12-র দিকে মিনিটের কাঁটাটা আছে। তার মানে কি এই ঘড়িতে কয়টা বাজে? 6টা বাজে। আমার দেখো বন্ধুরা এখানে এই যে দেখো ঘন্টার কাঁটাটা 8-এর দিকে আছে, এখানে মিনিটের কাঁটাটা আছে, আর দেখো সেকেন্ডের কাঁটাটা, তার মানে কি 8টা বাজবে। আবার দেখো এই ঘড়িতে বন্ধুরা এখানে 9, তাই না? 9-এর দিকে আছে, এখানে 12-র দিকে, তার মানে কি 9টা বেজে গেল। তার মানে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে প্রথম ঘড়ি থেকে 3টা বাজে, আমরা দ্বিতীয় ঘড়িতে দেখতে পাচ্ছি 6টা বাজে, আমরা তৃতীয় ঘড়িতে দেখতে পাচ্ছি 8টা বাজে, তৃতীয় ঘড়িতে দেখতে পাচ্ছি 9টা বাজে। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখে নিলে। এখন বন্ধুরা তোমরা জানবে, দেখো এই ঘড়িতে তোমরা এখন পর্যন্ত যেহেতু ঘড়ি তো তোমরা চিনেই গেছো, এখন তোমরা আমাকে একটু বলো তো এখন ঘড়িটাতে কয়টা বাজে? তোমরা আমাকে একটু বলো যে ঘড়িটাতে এখন কয়টা বাজে। এখানে কি আছে বন্ধুরা দেখো তো, এখানে দেখো 4, আর এখানে দেখো ঘন্টার কাঁটাটা আছে 4 থেকে বেজে আরো সামনের দিকে আগাচ্ছে। আর এদিকে দেখো যে মিনিটের যে কাঁটাটা আছে, সেই মিনিটের কাঁটাটা দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তার মানে কি এখানে 2-এর কাছে গেল। তার মানে কি 2-এর কাছে গেলে কত মিনিট হয় বন্ধুরা বলো তো? 10 মিনিট। তার মানে কি 4টা 10 বাজে। তার মানে বন্ধুরা তোমরা কিন্তু ঘড়ি চিনো, তাই না? ঘড়ি তোমরা চিনে গেছো, তাই তো? হ্যাঁ বন্ধুরা, আমরা এতক্ষণ পর্যন্ত ঘড়ি চিনলাম, এখন চলো অঙ্কে চলে যাচ্ছি বন্ধুরা।
এসো আমরা একটু অঙ্ক করার চেষ্টা করি। দেখো বন্ধুরা, আমরা জেনেছি যে বন্ধুরা আমরা কি জেনেছি যে 60 সেকেন্ডে হচ্ছে 1 মিনিট আমরা জেনেছি। বন্ধুরা তোমরা আমার সঙ্গে এই অঙ্কটি করবে। 2 মিনিটে কত সেকেন্ড? বন্ধুরা 2 মিনিটে কত সেকেন্ড হয়? এই অঙ্কটি আছে তোমাদের বইয়ে। বলো তো বন্ধুরা, 2 মিনিটে কত সেকেন্ড হয়? তাহলে তোমরা তো জেনেছো 1 মিনিটে কত সেকেন্ড। বন্ধুরা আমরা কি জানি? আমরা জানি যে 1 মিনিট, আমরা জানি 1 মিনিট সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড। আমরা কি জানি? 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে বন্ধুরা এখানে কত মিনিট আছে? 2 মিনিট। তাহলে বন্ধুরা কি হবে? 2 গুণন 60। তাহলে বন্ধুরা দেখো গুণ করি। 2 শূন্য শূন্য 6 দুগুণে 12, 120 সেকেন্ড। তাহলে বন্ধুরা আমরা কি পেলাম? আমরা পেলাম যে 2 মিনিটে 160 সেকেন্ড। আমরা কি পেলাম? আমরা পেলাম 2 মিনিটে, বন্ধুরা আমরা পেলাম 2 মিনিটে 120 সেকেন্ড। বন্ধুরা আমরা কি পেলাম? আমরা পেলাম 2 মিনিটে 120 সেকেন্ড। দেখছো বন্ধুরা, খুব সহজে কিন্তু অঙ্কটা হয়ে গেল। আমরা কিন্তু জানি, কি জানি বন্ধুরা? আমরা জানি 1 মিনিট, আমরা জানি 1 মিনিটে 60 সেকেন্ড। তাহলে 1 মিনিটে যদি 60 সেকেন্ড হয় তাহলে 2 মিনিটে 2 গুণন 60, তাহলে কত বন্ধুরা? 120 সেকেন্ড। বন্ধুরা এখানে 120 সেকেন্ড, 120 সেকেন্ড আমরা জানলাম। তাহলে বন্ধুরা দেখো তোমরা এখানে তোমাদেরকে আমি 101 পৃষ্ঠা দেখিয়ে দিলাম। আবার দেখো বন্ধুরা এখানে আমাদের ঘড়ি, তোমাদেরকে ঘড়িও তোমরা চিনো, এরপরে তোমাদেরকে দেখালাম। আবার বন্ধুরা এখানে আমরা এটি দেখেছি, তাই না? আমরা এখানে ছোট একটি অঙ্ক করে নিয়েছি। তাহলে বন্ধুরা আমি তোমাদেরকে আরেকটি অঙ্ক দেখাচ্ছি। তোমরা আরেকটি অঙ্ক একটু দেখো। তোমরা আমার সঙ্গে এখন আরেকটি অঙ্ক দেখে নিবে। দেখো বন্ধুরা এখানে দেখো রাজা, দেখো বন্ধুরা রাজা বাড়ি থেকে তার বিদ্যালয়ে যেতে 1 ঘন্টা 10 মিনিট সময় লাগে। বন্ধুরা একটু খেয়াল করো, আমি প্রশ্নটা পড়ে দিচ্ছি তোমাদেরকে। রাজার বাড়ি থেকে তার বিদ্যালয়ে যেতে 1 ঘন্টা 10 মিনিট সময় লাগে। যদি সে 7টা 10-এ তার বাড়ি ত্যাগ করে তাহলে কোন সময়ে সে বিদ্যালয়ে পৌঁছায়? বন্ধুরা বলো তো এই অঙ্কটি কি করতে হবে? সে তার বাড়ি ত্যাগ করে কখন? 7টা 10-এ। সে কখন বাড়ি ত্যাগ করে? সে 7টা 10-এ ত্যাগ করে বাড়ি। আর সে রাজার বাড়ি থেকে তার বিদ্যালয়ে যেতে সময় লাগে তার 1 ঘন্টা 10 মিনিট। বন্ধুরা রাজার বাড়িটা বিদ্যালয় থেকে কিছুটা দূরে। বন্ধুরা তার জন্য তার বাড়ি থেকে বিদ্যালয়ে যেতে সময় লাগে 1 ঘন্টা 10 মিনিট। আর সে বাড়ি থেকে রওনা হয়, অর্থাৎ বাড়ি ত্যাগ করে 7টা 10-এ। বন্ধুরা বলো তো বন্ধুরা এখন কত কত বাজবে? কয়টার সময় সে বিদ্যালয়ে পৌঁছাবে? বন্ধুরা তোমরা মনে করো যে এখানে 7টা 10-এ সে বাড়ি ত্যাগ করলো। 7টা 10-এ সে কি করলো? বাড়ি ত্যাগ করলো। এখানে কয়টা বাজে? 7টা আর হচ্ছে 10। 7টা 10-এ সে কি ত্যাগ করলো? বাড়ি ত্যাগ করলো। আবার বন্ধুরা 1 ঘন্টা 10 মিনিট তার সময় লাগলো। তার মানে তার কতক্ষণ লাগলো বন্ধুরা? 1 ঘন্টা 10 মিনিট। চলো আমরা 1 ঘন্টা দেখি। 1 ঘন্টা, এই যে বন্ধুরা ঘুরছে, এই যে দেখো বন্ধুরা এখানে 1 ঘন্টা, তাই না? এখানে 8টা 10, তার মানে কি বন্ধুরা? 1 ঘন্টা, এখানে 60 মিনিট হলো, এখানে কি 1 ঘন্টা? 7টা 10 ছিল, এখানে 8টা 10, আরো হচ্ছে 1 ঘন্টা 10 মিনিট, আরো 10 মিনিট আমি এখানে দিলাম। তার মানে বলো তো বন্ধুরা কয়টায় বিদ্যালয়ে এসে পৌঁছালো? 8টা 20-এ এসে বিদ্যালয়ে পৌঁছালো। বন্ধুরা তোমরা একটু খেয়াল করো, সে রাজা কখন পৌঁছালো? 8টা 20-এ। তাহলে বন্ধুরা আমরা কিভাবে অঙ্কটি করবো এখন তোমরা দেখো যে সে
বিদ্যালয় ত্যাগ করে বাড়ি ত্যাগ করে বাড়ি ত্যাগ করে বাড়ি ত্যাগ করে কখন? 7:10। 7:10, তাই তো? হ্যাঁ, আর হচ্ছে সে বিদ্যালয়ে যেতে সময় লাগে কতক্ষণ বন্ধুরা? 1 ঘন্টা 10 মিনিট, তাই তো বন্ধুরা? 1 ঘন্টা আমি এইভাবে লিখবো এবং 10 মিনিট এখানে দেখো বন্ধুরা। তাহলে এখন আমরা কি করে ফেলবো? সেটা যোগ করে ফেলবো। আমরা কি করবো এখন? যোগ করে ফেলবো। তাহলে কি লিখবো? বিদ্যালয়ে পৌঁছায় আমরা যোগ করি বন্ধুরা। যোগ করো, দেখো 7 রেখে 8, 10 আর 10 20, 7 রেখে 8, তার মানে কি 8:20 বিদ্যালয়ে পৌঁছায়, তাই না? তাহলে বন্ধুরা দেখো এখানে, এই যে বন্ধুরা দেখো এখানে 8:20, তাই না? এখানে কয়টা বাজে বন্ধুরা? 8:20। তাহলে সে বিদ্যালয়ে পৌঁছায় কি? 8:20। বন্ধুরা আমরা কিভাবে কি লিখবো? এখানে আমরা লিখবো যে বিদ্যালয়ে পৌঁছায় 8:20। কে পৌঁছায়? রেজা, তাই না? আমরা লিখে দিতে পারি যে রেজা বিদ্যালয়ে পৌঁছায় 8:20। বন্ধুরা এই তো অঙ্ক হয়ে গেল। তার মানে সময়ের অঙ্ক কিন্তু খুব সহজ বন্ধুরা, অঙ্ক কিন্তু খুব সহজ, তাই না? আমরা খুব সহজে অঙ্কগুলি শিখে ফেলবো। ঠিক আছে বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি আর বাড়ি কাজ যেগুলি দিব সেগুলি হচ্ছে এই যে আমরা আজকে এখানে পড়লাম 101 পৃষ্ঠা, আমরা সময়ের একক সম্পর্কে জানলাম। এবং বন্ধুরা আমরা এখানে জানলাম এখানে সময়ের এককের মধ্যে যে কি কি সম্পর্ক, এগুলি তোমরা একটু তোমরা জানো, আমি জানি তোমরা পারো। এরপরে তোমরা এগুলো একটু দেখবে, একটু পড়বে। তোমরা এখানে এই পৃষ্ঠাটা তোমরা পড়বে, সময়ের এককগুলি সম্পর্কে তোমরা একটু পড়বে। আবার বন্ধুরা যেহেতু তোমাদেরকে আমি ঘড়ি দেখালাম, এখন কোন ঘড়িতে কয়টা বাজে তোমরা নিজেরাই একটু দেখে নিবে বন্ধুরা। আমি আশা করছি তোমরা পারবে, তোমরা ঘড়ি চিনো সবাই। বন্ধুরা আমি তোমাদেরকে এখানে এই অঙ্কটা করিয়ে দিলাম, এই অঙ্কটা করিয়ে দিলাম। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে অন্য অঙ্কগুলি করাবো। তাহলে বন্ধুরা এই যে এতক্ষণ পর্যন্ত তোমরা আমার সঙ্গে ছিলে, এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা বন্ধুরা এই মজার ক্লাসগুলি কিন্তু করতে হবে। আমরা মজার ক্লাস যেমন পড়ালেখা শিখবো, আমরা খেলাও শিখবো, আবার বাড়িতে এগুলো অনুশীলন করবো, আমরা পড়বো বাড়িতে। ঠিক আছে বন্ধুরা? তাহলে তোমরা বাড়িতে ভালো থাকবে, তোমরা নিরাপদে থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করে শেষ করছি বন্ধুরা। সকলকে ধন্যবাদ, ভালো থেকো বন্ধুরা।